আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি জীবনের সবচেয়ে কঠিন সময়ে থাকো, সব দরজা বন্ধ মনে হয় আর কোনো উপায় নেই, আজ আমি তোমাদের শিখাবো কয়েকটি শক্তিশালী আমল যা আল্লাহর রহমত টেনে আনে এবং অলৌকিকভাবে মুক্তির রাস্তা খুলে দেয়। ১. ইউনুস আলাইহিসসালামের দোয়া। কুরআনের দোয়া, সূরা আম্বিয়া, আয়াত ২৮, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি তো নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত। দিনে যতবার সম্ভব পড়ো, একা বসে কান্না ভেজা কণ্ঠে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই দোয়া পড়বে আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেবেন। ২. হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। উচ্চারণ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বশ্রেষ্ঠ কর্মবিধায়ক। এই দোয়া নবী ইব্রাহিম আলাইহিসসালাহু ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কঠিন বিপদের সময়ে বলেছিলেন। সূরা ফাতিহা ও ৩ কুল প্রতিদিন ফজরের পর ও রাতে ৭ বার সূরা ফাতিহা পড়ো। সূরা ইখলাস, ফালাক, নাস সকাল ও সন্ধ্যায় ৩ বার করে পড়ো। এগুলো রুহানি ঢাল তৈরি করে, বিপদ সহজ হয়ে যায়। সালাতুল হাজাত, ২ রাকাত নামাজ। যখন কোনো রাস্তা নেই মনে হয়, ২ রাকাত নফল নামাজ পড়ো, তারপর সেজদায় গিয়ে নিজের সমস্যা খোলাখুলি আল্লাহর কাছে বলো। এটি খুব শক্তিশালী আমল। তাওবা ও ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি দিনে অন্তত ১০০ বার। গুনাহ মাফ হয়, রহমত আসে, রিজিকের দরজা খুলে যায়। বন্ধুরা, জীবনে যত বিপদই আসুক কখনো হতাশ হয় না, কারণ আল্লাহ নিজে বলেছেন, আমার দয়া আমার ক্রোধের ওপর প্রাধান্য পায়। আজ থেকেই এই আমলগুলো শুরু করো, ইনশাআল্লাহ তুমি দেখবে অন্ধকারের মধ্যে আলো দেখা যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করো, কমেন্টে লিখো আজকের ভিডিও থেকে তুমি কি শিখলে, আর অবশ্যই এমডি মুস্তাক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।